আদেলের জন্য, ইনসাফকারীর জন্য একটা সোসাইটি বানানো আছে যেখানে আর কেউ ঢুকতে পারবে না। তো সুলতান মাহমুদ কোন স্বপ্ন নিয়ে ঘুমায়া গেছেন, প্রশ্ন নিয়ে ঘুমায়া গেছেন। স্বপ্নে আল্লাহর রসুল আসছে, আর আয়েশা বলছে, সুলতান তোকে আল্লাহ মাফ করে দিছে, যা। রাজত্ব দিচ্ছেন তো আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। হায় হায়, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন, কসম খোদা। আমার আলোচ্য বিষয় আজকে এটা, কেন ইসলাহী প্রোগ্রাম। ডাইনে বামের কথা বলে লাভ নাই। যাকে যা দিছেন, কি জন্য দিছেন? যাকে দৃষ্টি দিছেন তাকে আল্লাহকে পাওয়ার জন্যই দৃষ্টি দিছেন। যাকে দেন নাই তাকেও আল্লাহ পাওয়ার জন্যই দৃষ্টি দিছেন, দেন নাই। এই জন্য হাদিসে আছে, তাইলে কোনোদিন এই হাদিস হতো না। মান আখাযা কারিমাতাইহি সুম্মা সাবারা আলাইহি, আল্লাহ বলে যার দুই চক্ষু আমি দৃষ্টি দেই নাই, সে সবর করলো, তো আল্লাহ বলে ওয়াজাবা লাহুল জান্নাহ, আমি জান্নাত তার জন্য অবধারিত করছি, অবধারিত। কেউ না গেলেও সে যাবে। দৃষ্টি দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। কি উদাহরণ দিব? যদি আল্লাহ পাওয়ার যদি না উদ্দেশ্য না হইতো, তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল, হজ আর উমরার সওয়াব, এটা কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে, হ্যাঁ, ঘরে ঢুকছে মুস্কি হাসি দিয়া মা বাবাকে বারবার দেখতেছে, মাও জিজ্ঞাসা করতেছে মাথা ঠিক আছে, এরকম করে তাকাইস কেন? বাবাও কয় তোর কি হইলো, এরকম করে তাকাস, এতদিন তাকাইস না, আজকে এরকম করে তাকাইস কেন? তো বলছে বুঝবেন না আপনারা। মানি কি বুঝবো না? বলে আমি দেখতেছি না, আমি কবুল হজ আর উমরার সওয়াব কামাইতেছি। আল হজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ, হজ্জে মাবরুর, কবুল হজ, আল্লাহ বলেন এর বদলা জান্নাত ছাড়া আর কিচ্ছু না। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। তাইলে দৃষ্টিও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। সাথে আরেকটা শব্দ যোগ না হইলে ভুল হয়ে যাবে আমার, সেটা হলো আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহর রসুলকে আল্লাহর রসুলকে আল্লাহর রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে কোরআনের আয়াত কোনোদিন আসতো না, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা তো আমাকে পায়া গেলা। ইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা আমাকে পায়া গেলা। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর সে আমার, যে আমার নবীর, কে বলে? কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ বলতেছে যে আমার নবীর সে কি আমার। আমার নবী যাকে চুমা দিবে আমিও দিব, আমার নবী যাকে ভালোবাসবে আমিও বাসবো। তাইলে কোরআনের এই আয়াত কোনোদিন আসতো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, তুই হাজারও করিস না কেন, উল্টা পাল্টা এটা সেটা, আমি আল্লাহ দেখাও কিছু দেখবো না। ইয়াগফির লাকুম যুনুবাকুমের অর্থ কি জানেন? কি কি তরজমা? আরে হুজুররা কি তরজমা করে? সমস্ত গুনাহ মাফ করে দিব, ঠিক না? আসলে এটা না, তরজমা হইলো তুই যা করিস আমি দেখাও দেখবো না। কেননা তুই আমার নবীকে ভালোবাসিস, তুই আমার নবীর সাথে সম্পর্ক, বিদায় আমি দেখাও। এই জন্য কোরআনের আরেক আয়াত আছে, ওয়ায়াফু আন কাসীর, আমি দেখাও দেখি না, লেখাও লেখি না, দৈরাও ধরি না, কিচ্ছু করবো না। তুই আমার নবীর, আমার বন্ধুর না। আমরা তো নবীকে চিনি না, ঠিক না? চিনি? হ্যাঁ, নবীকে চিনি না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, জানেন? কিচ্ছু জানি না, নবীকে চিনি না। নবীকে ওইদিকে গেলে আমি হারায় যাব।
কেন আমার মনের বাসনাই এখন ওই দিকে গেলে আমি হারায় যাব, বিলকুল হারায় যাব। নবীর ভিতরে আমি হারায় যাব যে নবী কে। এই মাসেই আসছিলেন 12ই রবিউল আউয়াল, মাইনা নিলাম 12ই রবিউল আউয়াল। কে আসছে? যা আসতে দেরি, যার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমেনার শরীর ফাইটা সুগ্রাণ বাহির হইতে দেরি করে দেয়। আমেনা ঘরে থাকলেও পুরা মক্কা সুগ্রাণে মোহিত হইত। রাস্তায় বাহির হলে পুরা আলো বাতাস সুগ্রাণ আর সুগ্রাণে ছড়ায় যায়। বিধবা ছিলেন বিদায় খুশবু বৈধ ছিল না, এখনো বৈধ না। সবার কানে কানে মুখে মুখে কথা চলতেছিল, আব্দুল মুত্তালিবের এটা কেমন পুত্রবধূ, বিধবা, সুঘ্রাণ লাগায় ঘরে। শুধু সুঘ্রাণ লাগায় না, যেদিকে যায় ওদিকে তুফান বসায় দেয়, তুফান চালায় দেয়। শ্বশুর শাশুড়ি নিয়ে বসছে, যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে? তো থুতু নিক্ষেপ করছেন দুইজনের সামনে। নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। তো বলছে, আব্বা আম্মা, শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে, এটা লাগানো সুঘ্রাণ না, এটা পেটের বাদশার বদৌলতে সুঘ্রাণ। যেটা আসছে এটার কারণে সুঘ্রাণ। বলছে, আম্মা বলার ছিল না, বলার ইচ্ছা ছিল না, যখন বাধ্য করতেছেন তো বলতে শুরু করলাম। বলে, যেদিন পেটে আসছে, বলে ওই দিন সমস্ত ঘরের দেওয়ালগুলা মুহূর্তে মুহূর্তে সালাম দিতেছিল, সালাম আমিনা সালাম। ঘরের বাড়ির কলা পর্যন্ত সালাম দেয়। আকাশে বাহিরে বাহির হতে দেরি, রাত্রে আকাশের তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি করে। এখনো অস্তিত্বই হয় নাই, দুনিয়াতে আসেনি না, সালাম আমেনা সালাম। বলছে, আমেনা চাঁদ পর্যন্ত এসে সালাম দিতেছে, সালাম আমেনা সালাম। সূর্য শুধু আসতে পারে না, কেননা আসলে দুনিয়ার তাপে দুনিয়া থাকবে না। এই জন্য সূর্য দূরের থেকেই বলে, সালাম আমেনা সালাম। 12 জন রসুল আইসা সালামের মালা পড়ায় দিয়া গেছেন। আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, 3 জন আইসা আমাকে মালা পড়ায় দিয়া গেছে। বলে, আম্মা বাহিরে যায়া উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, বালু ঠান্ডা হইতে দেরি করে। পাথরে পা দিতে দেরি, যত উত্তপ্তই হোক ঠান্ডা হইতে দেরি করে না। আমি বাহিরে যাইতে দেরি, মেঘ ছুটা আইসা আমাকে ছায়া করতে দেরি করে। যেদিক দিয়া যাই ওদিকে তরুলতা, পাথর পর্যন্ত আমাকে সালাম দেয়। প্রথম ভয় পাইতাম মা, এখন আর ভয় পাই না, অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে। বলে, মা শোনেন, কুয়ার কাছে যাইতে দেরি, আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে। আর পানির ভিতর থেকে আওয়াজ আসতে দেরি করে না, আমেনা কেন চলে আসলি? আমাদেরকে বেরেজ্জত কেন করলি? আমাদেরকে ছোট কেন করলি? তুই আসলি কেন? তুই খবর পাঠাইতি, আমরা চলে যায় বর্তন ঘোরা দিয়ে আসতাম। তোর পেটে দুজাহানের বাদশা, পেটে থাকা অবস্থা। পরের গুলা বাদই দিলাম, হারা যাব আমি এটার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? এই জন্য আল্লাহ কোনোদিন বলতেন না, এই হায়াত কোনোদিন আসতো না। এই জন্য আমি একটা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া না, আরেকটা যুক্ত করা একান্ত জরুরি, নাইলে ভুল হয়ে যাবে আমার। সেটাই বলতেছিলাম, যা দিচ্ছেন আল্লাহ মানেন, আমার কথা মানেন। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছেন, আল্লাহর রসুলকে সঙ্গে নেওয়ার জন্য দিছেন, আল্লাহকে রাজি করার জন্য দিছেন, আল্লাহর রসুলকে রাজি করার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, আল্লাহর রসুলকে খুশি করার জন্য দিছেন। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাইলাম। যুবকের যৌবন এই উদ্দেশ্য, ধনীর ধন এই উদ্দেশ্য, দরিদ্রতার দারিদ্রতা, দরিদ্রের দারিদ্রতা এই উদ্দেশ্য, বাদশার বাদশাহী এই উদ্দেশ্য।
পদালার পদ এই উদ্দেশ্য, আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়া। দুনিয়া পাওয়া এটা কোনো পাওয়া না। 60-70 বছর পাইলেই কি আসে যায়, আর না পাইলেই কি আসে যায়। যারা পায়া দুনিয়ার থেকে চলে গেছে এদের ঐতিহ্য রাখা আছে, যারা পায় না তাদের ঐতিহ্য রাখা আছে। জান জান কামরাঙ্গীর চরওয়ালারা, লালবাগ কিলা বেশি দূরে না, এখনো রাখা আছে লালবাগ কিলার। আমি জানি না এখন রাখা আছে কিনা, হয়তো 30-40 বছর হবে আমি লালবাগ কিলার ভিতরে ঢুকি না। ছাত্র জমানায় ঢুকছিলাম, এরপরে আর ঢুকা হয় নাই। উপরে গোসলখানাটা এখনো রাখা আছে কিনা জানি না, যেইখানে এই কিলার মালিকের মেয়েরা উপরে গোসল করত, ওই গোসলখানা এখন রাখা আছে কিনা আমার জানা নাই। কিন্তু আমরা যখন দেখছি তখন ওটাও ভাঙ্গা চূড়া ছিল, হয়তো এখন বিলীনই হয়ে যাবে। জান ঐতিহ্য সবারই রাখা আছে, ইশাখার রাজধানীও রাখা আছে, লালবাগ কিলাও রাখা আছে, নবাব কি বলে আহসানুল্লাহর আহসান মঞ্জিলও রাখা আছে, রাজা বীর বিক্রমের বিক্রমপুরও রাখা আছে, ঠিক না? নাটোরের রাজার বাড়িও রাখা আছে। জান নাটোরও রাজবাড়ি আছে, যা দেখেন রাজার বাড়ি এখনো রাখা আছে। আর রাজবাড়ি ফরিদপুরে যান, ওইখানেও রাজার বাড়ি রাখা আছে। দিনাজপুরে যান, স্বপ্নপুরী এখনো রাখা আছে। শুধু শুধু যদি এটাই না হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন বলতেন না, সিরু ফি দিয়ারিহিম আনদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও পুরান ঐতিহ্য দেখো। দেওয়া হয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, রসুলকে পক্ষে নেওয়ার জন্য। দুনিয়া তো 60-70 বছর, এখানে যে আসছে তাকে চলে যেতে হবে। থাকার সুযোগ কারো এখানে ছিল না, না আছে না থাকবে। দুনিয়া উন্নত হইতে পারে, লাভ সাপোর্ট নামের মেশিন তৈরি হইতে পারে, কিন্তু লাইফকে কোনোদিন ধরে রাখা সম্ভব হবে, প্রতিরোধ করা যাবে না। মৃত্যুর প্রতিষেধক কোনোদিন তৈরি হবে না, মৃত্যুকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। যদিও সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট তৈরি হয়ে চলে আসছে। কি সান্ত্বনা নাম কি, অর্থ কি? ইংরাজি, এই জন্য মনে করেন যে ইংরাজি খুব ভালোভাবে বলেন, ঠিক না? লাইফ সাপোর্ট, ঠিক না? লাইফকে সাপোর্ট দেয়, ঠিক না? কি খুব ভালো লাগে, ঠিক না? আমাদের দশা তো এরকম হইলো, রাগ হয়ে যাবেন বললে। গাড়ি কিনা নিয়ে আসছে জাপান থেকে, তো জাপানি ভাষায় গাড়ির ভিতরে 3 দিকে লেখা ছিল, পিছেও দুনো দিকের গ্লাসে খুব সুন্দর করে বড় বড় অক্ষরে। তো যে কিনছে গাড়ি সে ভাবছে এত সুন্দর করে লেখা, এটা মোছার আর দরকারটা কি, এটাই চালাইতে থাকি। একটা ভাবও তো আছে না, জাপানি লেখা গাড়ি, একটা ভাব আছে না, এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, মানুষে দেখবে আমার গাড়ি, ঠিক না? তো চালাইতেছে, কয়েকদিন পরে কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো সে আরেক গাড়িতে ছিল, এই গাড়িটা মালিক আগে চালায়া যাইতেছে খুব ভাব নিয়া, কেন গাড়িওয়ালাকে বাবুই তো ভিন্ন থাকে, ঠিক না? হ্যাঁ কি কন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ আপনিও দেখবেন গাড়িতে উঠে এসি ছাড়লে বাবুই ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? তো ওই জাপানিজ মুস্কি মুস্কি হাসতেছিল, তো তোর দুবাসী জিজ্ঞাসা করছে তুই হাসিস কেন? কই গাড়ির লেখা দেখা। মানি কই গাড়িতে কি লেখা আছে? গাড়িওয়ালা তো লেখা নিয়ে খুব ভাবে আছে যে এরকম গাড়ি বাংলাদেশে অদ্বিতীয় একটা নাই। 3 দিকের গ্লাসে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা, যেদিকে যাই আমারটা আলাদা দেখা যায়, সবাই চিনে আমার গাড়ি এটা। তো জাপানি মুস্কি মুস্কি হাসতেছে, কয় হাসিস কেন? কয়টার লেখা দেখা। কয় কি লেখা ওইখানে? কয়টার 3 দিকে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি বেচা? কি বেচা? আমরাও ইংলিশ শুনলে এরকম খুশি হয়ে যাই, না জানি কি লেখা আছে, ঠিক না? হ্যাঁ ঠিক না? লেখা আছে লাইফ সাপোর্ট, নো সাপোর্ট, এইটা লেখা নাই। যে লাইফ সাপোর্টে যায় সেও ভাবে মনে হয় আর ফেরা হবে না, যারা ওইটার ভিতরে ঢুকায় ওরও ভাবে আর মনে হয় ফিরবে না। আত্মীয় স্বজনও ভাবে শেষ চেষ্টা করে নিলাম কিন্তু ফিরবে তো না, চলে গেছে লাইফ সাপোর্টে।
ঠিক না? ও মেরে দোস্ত, সত্য এটাই, চলে যেতে হবে। বিদায় যাকে যা আল্লাহ দিছেন, যতটুকু দিছেন, যেটাই দিছেন, পায়ে হাত রেখা আবারও বলতেছি, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, রসুলকে পাওয়ার জন্য। 60-70 বৎসরে কে কি পাইল? হায় হায়, সবার ঐতিহ্য যারা পায়া গেছেন, সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। যারা পায়া গেছেন সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যারা চলে গেছেন তাদের ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। কি আমার কথা বুঝে আসলো? না, মনে হয় বুঝাইতে পারি না। বাড়িওয়ালা বাড়ি পায়া গেছে তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যে পায়া কবরে চলে গেছে তারটাও মাথা উঁচা করে দাঁড়ায় আছে। চলে যেতে হবে এখান থেকে 60-70 বছর। বিদায় পাওয়া না পাওয়া বিষয় না। আমার কথা যদি বোঝেন তাহলে বিষয় হলো আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া। যে আল্লাহ পাইল, আল্লাহর রসুল পাইল, সে দুনিয়াও পাইল, আখেরাতও পাইল। সে বাদশাহ হইল বাদশাহ। আল্লাহ যদি বাদশাহ না হইতো তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না, ওয়ায়ুতিহি মুলকান কাবীরা। আল্লাহ কোনোদিন বলতেন না শুধু রাজত্ব না, তোকে বিশাল রাজত্বের অধিকারী বানায় দিলাম। বিশাল রাজত্ব, কত বড় রাজত্ব, কত বড় বিশালত্ব। সারা দুনিয়ায় যতগুলা দেশ আছে, সমগ্র দেশ মিলায়া, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়া 70,000 সদস্য নাই। আপনি সব নেটে, যুবকদের কাছে মোবাইল আছে, কারো নেট খোলা থাকলে সার্চ দিয়ে দেখতে পারে। সারা দুনিয়ায় যত দেশ আছে, ন্যাশনাল অ্যাসেম্বলি, বুঝেন তো, ন্যাশনাল সংসদ এবং প্রাদেশিক সংসদ, ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 মেম্বার নাই, সদস্য নাই। আপনার সবচেয়ে ছোট রাজত্বের ভিতরে সবচেয়ে ছোট যেটা হবে, ওটার ভিতরে 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে। আপনি ওটার রাজা হবেন, রাজা, চিরদিনের রাজত্ব। কোনো অপোজিশন থাকবে না, সব পজিশনে। মা তাস্তাহি আনফুসুকুম, এটার তর্জমাই হইলে এটা সব তোর পজিশন। সব জায়গায় তোর পজিশন, সবকিছু তোর পজিশন মতো। তুই যা চাবি তা হবে, যা চাবি তা। ওই রাজত্ব আল্লাহ, নাহলে আল্লাহ কোনোদিন বলতেন না এই কথা। 60-70 বছর চলে যেতে হবে। দুনিয়া যে পাইছে তার ঐতিহ্য রয়ে গেছে, যে পায় নাই তার আশার ঐতিহ্য বুকে হয়তো রয়ে গেছে, যা আমি পাই নাই দুনিয়ার কিচ্ছু, এটাও একটা ঐতিহ্য। যেমন বলে না, আদু ভাই কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করতে পারে নাই, ঠিক না? পড়ছেন না, বুড়ারা পড়ছে, এখন মনে হয় ওই সমস্ত পড়ালেখা বইতে নাইও, ঠিক না? আছে কিনা আমি জানি না। হয়তো আগের যুগে দাড়ি পাকা যারা জেনারেল শিক্ষিত আছে এরা পড়ছে, আদু ভাই চলে গেছে, ইংলিশও ছিল, বাংলায়ও ছিল, কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করা হয় না, ঠিক না? ওই ঐতিহ্য কবরে নিয়ে চলে গেছে। গরিব গুরবতের ঐতিহ্য নিয়ে কবরে চলে যেতে পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আল্লাহকে পাইলো, আল্লাহ রসুলকে পাইলো, সে বাদশাহ। বিদায় আমাদের এই ছোট্ট জীবনটা ভিতরে যা আছে, যত সম্পর্ক আছে, যা কিছু আমাদের সাথে সংযুক্ত, আবারও বলতেছি আমি বারবার, সব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আমি 2-4টা দেখাইছি, যুবকের দিলে লাগছে কি লাগে না জানি না, আমি যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য যদি এটা না হইতো তাহলে আল্লাহ যুবকদেরকে দেখে, কিছু যুবককে দেখে আল্লাহ কোনোদিন লজ্জা পাইতেন না। আল্লাহ শুধু লজ্জা পান না, আল্লাহ কোনোদিন এই ঘোষণা দিতেন না, লাউলা ইয়া শাবাব, যুবক তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, শুধু করুণা না, করুণার প্যান্ডামিক না, একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। আর আল্লাহ এটার ভিতরে বৈধ হইতেন, বৈধ, অবৈধ না, জুলুম হইতো না। আজকে আল্লাহ 5 ওয়াক্ত ডাকে,
লাউড স্পিকার দিয়া ডাকে। আওয়াজ মুয়াজ্জিনের হতে পারে কিন্তু আহ্বান আল্লাহর। আহ্বান আল্লাহর। দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে। কোন মেহমানের জন্য দুনিয়ার ইতিহাসে কোন বাসায় এর চেয়ে উত্তম শব্দ আল্লাহ তৈরি করেন নাই। হাইয়া আলা সালাহ, আল্লাহ নিজের মেহমান বানায়া সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকেন। তারপরও কার ব্যাখ্যা করা, যুবক একদিকে, দোকানওয়ালা আরেক দিকে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, দোকানওয়ালা দোকানে, ঘাটওয়ালা ঘাটে, রোডওয়ালা রোডে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, সবাই নিজের জায়গায় দাঁড়ায় থাকা আল্লাহর আহ্বান কানে ধ্বনি যায়। আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ 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 ডাকে। দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না। সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইলে 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দেওয়া শুরু করে। মাঞ্জা চেনেন? আপনার মানুষ হলে কি হবে, ঢাকায় তো না, ঢাকায়ালারা মাঞ্জা চিনে, আপনারা চিনবেন না। আমি বড় হয়েছি তো পুরান ঢাকায়, এই জন্য মাঝে মাঝে ঢাকায় কথা চলে আসে আর কি। 1 মাস আগের থেকে কাপড় মাঞ্জা দিতে থাকে, ঠিক না? সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইছে, অথচ আল্লাহ ডাকে যার হাতের ভিতরে আমার জান। কে বলতে পারবে যে আল্লাহ মারতে চায় আর ওকে কেউ মারতে পারবে না? মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? এটাই সত্য। যার হাতে আমার জান, ইউহি ওয়া ইউমিত, ইচ্ছা করলে ঝটকায় নিয়ে নিতে পারে না? পারে না? কি আপনি ভাবতেছেন সুস্থ? হ্যাঁ, আজকে উঠে দেখেন পেপার, 10 তলার ছাদে গেছে সেলফি তোলার জন্য, ওইখান থেকে সেলফি যায় না, মৌতের খবর গেছে, মৌতের খবর। যুবক পাও ফসকায় ওইখান থেকে পড়ছে আর মরছে। আজকের পেপারে আছে, আজকের খবরে আছে, সময়ের খবরে আছে। আজকের 10 তলায় উঠছে সেলফি তুলতে, সেলফির খবর যায় না, মৌতের খবর যায়। ওই আল্লাহ এক পদের মালিক না, শুধু আল্লাহ না, আল্লাহ রহমানও, আল্লাহ রহিমও, আল্লাহ মালিকও, আল্লাহ কুদ্দুসও, আল্লাহ সালামও, আল্লাহ মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله 99 পদের মালিক। আল্লাহ ডাকে শুধু শুধু। বলেন মোল্লাদের মুখের কথা না, না আসতে দিন। শুধু শুধু হাদিসে আসে নাই। 1 ওয়াক্ত নামাজের জন্য যদি আল্লাহ মাফ না করে তো 2,88,00,000 বৎসর আল্লাহ জ্বালায়া ছাড়বে। কেননা আল্লাহ বৈধ। আল্লাহ বলবে আমি ডাকছি, আমি। দুনিয়ার সাধারণ পদের মানুষ ডাকছে, তোর লঙ্গির খবর ছিল না, তোর প্যান্টের খবর ছিল না। বড় ভাই ডাকছে, না যায় করব কি? অমুক ডাকছে, তমুক ডাকছে। আল্লাহ বলে আসাদ্দু আন আকশা, আসাদ্দু আন আকুনা আকবার। আমি আল্লাহু আকবার, আমি সবচেয়ে বড়। আমি তোকে 5 বার ডাকছি, 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাকে। আল্লাহর জন্য ডাকে না, আমার জন্য ডাকে, আপনার জন্য ডাকে। কুদরতি পাও বিছায়া ডাকে, সম্মানের জন্য সম্মানের মালা নিয়ে ডাকে। এই জন্য হাদিসে আছে ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে মসজিদের আঙ্গিনায় পা দিতে দেরি, আমি তোকে সম্মানের মালা পরাইতে দেরি করি না। এই সম্মান দুনিয়াতে দেখা যাবে না।
কেননা নেটওয়ার্ক এখানে ফুল না। আমার কথা হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না। আপনাদের কামরাঙ্গীর চরে এরকম জায়গা আছে, মার্কেট আছে, যেখানে ঢুকলে মোবাইলের নেটওয়ার্ক থাকে না। না নাই? হ্যাঁ কি? হ্যাঁ কি নেটওয়ার্ক কি পুরা দেশেরটাই নাই? এই জায়গাটা নাই, ঠিক না? হ্যাঁ কেন? আপনি ঢুকে গেছেন এমন জায়গায় যেখানে নেটওয়ার্ক কভার করে না, ঠিক না? আজকে শোনানো যাবে, দেখানো যাবে না, কেন এখানে নেটওয়ার্ক নাই। এখানে নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক যেখানে আছে, আমি মাঝে মাঝে বলি যে আমাদের আকলটা অপরিসীম দিছেন আল্লাহ, অপরিসীম, কিন্তু খুলছে 3% 4%। কেন জানেন? নেটওয়ার্ক পায় না। যেখানে গেলে যখন আখেরাতে যাবে ওইখানে ফুল নেটওয়ার্ক পাবে, তখন 100% খোলা যাবে। হ্যাঁ 100% খোলা যাবে। যেরকম অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না, দুর্বল, ফোন আসলেও কয় এরকম কেন, কথা কাইটা কেটে আসে। আপনি নেটওয়ার্ক মনে হয় ঠিক নাই, ফুল পায় না। আপনি ভালো জায়গায় বাহিরে আসেন, নেটওয়ার্ক পুরা নাই, এই জন্য কথা কাইটা কেটে আসে। এটা খোলে নেয় 3% খুলছে, কেন নেটওয়ার্ক নাই। আপনাকে বুঝানো যাবে, দেখানো যাবে না। আল্লাহ বলে সম্মানের মালা পড়াই। কিরকম সম্মান? আজকে এখানে দেখা যাবে না, স্ক্রিন ছোট। হ্যাঁ কি 48 ইঞ্চি ছবি আপনি দেখবেন 12 ইঞ্চি টিভিতে, এটা ছোটই, এটাকে দেখানো যাবে না, কেননা ছবির সাইজই হলো 48, ঠিক না? তখন স্ক্রিন লাগাইতে হবে 60 ইঞ্চি, ঠিক না? কইবেন তো আমগো ঘরে 80-60 ইঞ্চি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কোন ঘর খালি আছে কামরাঙ্গীর চর যে ঘরের ভিতরে টেলিভিশন না আছে? হ্যাঁ রাগ হয়ে যাবেন? রাগ হয় না, পায়ে হাত রাখি, চালান রিক্সা, তারপরে নেটের ডিশের লাইন আছে। হায় হায় হায়, কেমনে বুঝাবো আমি আপনাদেরকে? আসেন, পায়ে হাত রাখা বলতেছে। আল্লাহ যাকে যা দিছে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছে। 60-70 বছরের জীবনকে গুছানোর জন্য দেন নাই, অপুরন্ত জীবনকে গুছানোর জন্য দিছেন, জান্নাতকে অর্জন করার জন্য দিছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিছেন, জান্নাতকে নেওয়ার জন্য দিছেন। যুবক, তোমাদেরকে আমি বেশি বলি, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদের যৌবন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন। বিদায় আজকের থেকে শিখো আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আল্লাহকে পাওয়া বড় সহজ, বড় সহজ, এত সহজ লভ্য দুনিয়াতে কোনো বস্তু নাই। আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া যত সহজ, এর চেয়ে সহজ লভ্য দুনিয়ায় কোনো বিষয় নাই, কোনো জিনিস নাই। যদি তাই না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। গুনাহ করার পরে শুধু উপরের দিকে তাকায় বসে রব্বানা রব্বানা বলে একটা চিৎকার দিছে। আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগাফারতু লা। আল্লাহ বলে তোর চিৎকার রয়ে যায় নাই, তোর চিৎকার সবকিছু ব্যাত করে আমার আরশ পর্যন্ত এসে কাঁপায় দিছে। আমি আল্লাহ পর্যন্ত কাইপা গেছি, তুই আল্লাহ বইলা চিৎকার দিছস। আল্লাহ করলাম কি? এইখানে মাপ চাওয়া নাই। আল্লাহ বলে তুই আল্লাহ বইলা স্বীকারোক্তি দিলি, যা তোকে মাফ করে দিলাম। যদি এটা ঠিক থাকে, আপনি ভাবনা ঠিক থাকে, তো আপনি ভাবতে পারেন আল্লাহকে রাজি করা কত খুশি সহজ, আল্লাহকে লওয়া কত সহজ, আল্লাহকে পাওয়া কত সহজ, আল্লাহ রসুলকে লওয়া কত সহজ। হায় হায়, ওই রসুল তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। চাচাও চাইতে আসি নাই, মেয়েও চাইতে আসি নাই, আমার ফ্যামিলিও চাইতে আসি নাই, আমার গোষ্ঠীও চাইতে আসি নাই, আমার বংশ গোষ্ঠী চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। এইখানে উম্মত, এইখানে উম্মত। তার লজিক দিতেছেন, যুক্তি দিতেছেন। আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। শুরুতে আপনি, শেষে আমি। শুরুতে আপনি আছেন, শেষে আমি পাহারা দিতেছি। দুইজনই আমাদের মাঝখানে আমাদের উম্মতকে, আমার উম্মতকে রেখা দিছি। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো।
নবীকে পাওয়া যদি সহজ না হইতো তাহলে নবী এই কথা কোনোদিন বলতেন না। তা আল্লাহ গ্যারান্টি দিতেছেন, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি আনতা তাকুলু উম্মতি, আমি জানি ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল, কেউ কিয়ামতের দিন উম্মতের নাম নিবে তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সবাই বলবে নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। কিন্তু আপনিই একা যে আজকে উম্মতি বলতেছেন, কবর থেকে উম্মতি বলতে বলতে উঠবেন, কিয়ামতের মাঠে উম্মতি বলতে বলতে দৌড়াইতে থাকবেন। বিদায় কিয়ামতের বাদশা আপনাকে আমি বানায়া দিলাম। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের মাঠের বাদশা। কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি, আমার রহমত রাখা আছে। সালতোতা, ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। কেননা আমি আপনাকে রাজি করেই ছাড়বো। তো আল্লাহ রসুল বলছে ফালান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। তাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আমি আমাকে রাজি করা ছাড়বেন, তাইলে শুনে নেন, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না, আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহ রসুলকে পাওয়া সহজ। এই জন্য কথা শেষ। যদি বুঝাইতে পারা থাকি তাহলে নিয়ত করেন এই জলসার থেকে, ইসলাহি প্রোগ্রাম থেকে, যে না যুবকদেরকে বলবো, সেই পর্যন্ত আওয়াজ যায় সবাইকে বলবো, পাক্কা ওয়াদা করেন যে না আমি আল্লাহকে পাবোই পাবো, ইনশাআল্লাহ সঙ্গে নিবই নিব, রসুলকে রাজি করবই করব, রসুলকে রাজি করবই করব। আর করা সহজ, কিন্তু প্রথম সূত্র হইল এটা, প্রথম সিঁড়ির ধাপ হইল এটা, প্রথম বস্তু হইল এটা যে আজকের থেকে যতক্ষণ পর্যন্ত আমার শরীর চলবে, শরীরের ভিতরে রূহ থাকবে, নামাজের সাথে কখনো আপোষ করব কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বে? পাক্কা ওয়াদা নামান, তাইলে আমি মনে করবো আপনাদের ইসলাহি প্রোগ্রাম সাকসেস। যদি আজকের থেকে আমরা ওয়াদা করি যে যেখানেই থাকি। আবারও মনে রাখেন,